সিনেহলিক আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। কার্টুন, তারপর উইটি ক্রাইম ফাইটার, যাকে আমরা টিভিতে দেখেছি, সেখান থেকে ডার্কলি কনফ্লিক্টেড একজন ক্যারেক্টার এবং সেরকম বিভিন্ন জিনিস নিয়ে ডিল করছে ব্যাটম্যান। ইয়েস, ব্রুস ওয়েনের কথা তো ভোলাই যাবে না, কারণ আপাতত রবার্ট প্যাটিনসন সেই রোলে কাঁপাতে চলেছে। শঙ্খদা মোটামুটি ব্যাপারটাকে মুখস্থ করে নিয়ে চলে এসেছে। এবং শঙ্খদার একটা বড় প্রশ্ন হলো গিয়ে ট্রান্সফরমেশন অফ ব্যাটম্যানটা কিভাবে হয়েছে, কি কি জিনিসের উপর ভিত্তি করে হয়েছে। এই পরপর যে মানুষ চেঞ্জ হয়েছে, মানে একজন মাত্র মানুষ বাদে বাদবাকি কিন্তু বহুবার আমরা ব্যাটম্যানকে চেঞ্জ করতে হতে দেখেছি। একমাত্র আমরা দেখেছি একজনের ক্ষেত্রেই, যে ক্রিশ্চিয়ান বেলের ক্ষেত্রেই, যে তিনি 3 বার রোলটা প্লে করেছে। এই ব্যাপারটা কিভাবে দেখো, এই পরপর চেঞ্জটাকে? এই পরপর চেঞ্জ অবভিয়াসলি হবে, মানে সুপার হিরোরা অনেক জায়গাতেই চেঞ্জ হয়েছে, মানে অভিনেতার দিক থেকে, মানে স্পাইডারম্যান বল, সুপারম্যান বল, ব্যাটম্যান বল, তো অবভিয়াসলি সেই ট্রান্সফরমেশন প্রতিটা সুপার হিরোরই হয়েছে। বাট আর একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যে একদম গোড়াতে যদি শুরু করা যায়, একদম 40-এর দশকে 1943 মানে আফটার 1943, সেই সময় থেকে কিন্তু অলরেডি হলিউডে ব্যাটম্যান নিয়ে মানে টেলিভিশন সিরিজ স্টার্ট হয়ে গেছিলো। লিস উইলসনকে তখন ব্যাটম্যানের রূপে দেখা গেছে। পরপর মানে কলম্বিয়া পিকচার্স তখন অ্যাসোসিয়েশন এসে তৈরি করেছেন ব্যাটম্যান সিরিজ, তারপরে ব্যাটম্যান সিরিয়াল হয়েছে। এইভাবে কিন্তু অনেক রবার্ট লরি করেছে। এইভাবে কিন্তু পরপর ব্যাটম্যান সিরিজগুলো দেখা গেছে। তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে আস্তে আস্তে কালারে চলে এসছে। তো এই ট্রান্সফরমেশনটা সুপার হিরোদের মধ্যে অনেক আগেই দেখা গিয়েছিল, কিন্তু রিসেন্টলি 2 দিন আগে দ্য ব্যাটম্যান, যেটা ট্রেলারটা মানে টিজারটা ইনফ্যাক্ট লঞ্চ করলো, যেটা 2021-এ রিলিজ হওয়ার কথা, রবার্ট প্যাটিনসনকে প্রথমবার ব্যাটম্যান রূপে দেখা, এইটা কিন্তু দর্শকদের মনে একটা মারাত্মকভাবে মানে কি বলে, একটা তেহেলকা ফেলে দিয়েছে। হ্যাঁ, মানে যেমন যেভাবে তেহেলকা ফেলেছে, সেভাবে কিন্তু ধাক্কাও মেরেছে। মানে রবার্ট প্যাটিনসনকে, মানে টুয়াইলাইট সাগার মতো ছবিতে, টুয়াইলাইট সাগার সিরিজের মতো একের পর এক ছবি যেখানে হিট, সেইখান থেকে রবার্ট প্যাটিনসন ব্যাটম্যান, জাস্ট মানে বেন অ্যাফ্লেককে ব্যাটম্যান রূপে আমরা দেখেছি। ব্যাটম্যানের যারা ফ্যান হয় তারা কিন্তু খুব লয়াল হয়, মানে হুএভার ইজ প্লেইং দ্য ব্যাটম্যান, রোল অফ দ্য ব্যাটম্যান, তারা জিনিসটাকে মোটামুটি অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে যায়। এবং তারপরে বিভিন্ন সময় হয়তো কতটা না এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, সেইটাকে থেকে কোন কোন ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাটম্যান তোমার মনে হয় রবার্ট প্যাটিনসনের সঙ্গে খুব ঠিকঠাক ভাবে যায় বা চেহারাগতভাবে খুব সঙ্গত? এই ধরনের ছবি করতে গেলে তো অবভিয়াসলি চেহারা তো, মানে তুই যদি অ্যান্ড্রু গারফিল্ডকে দেখিস বা টবি ম্যাকগিয়ারকে দেখিস, যখন স্পাইডারম্যান তিনি করেছেন, অবভিয়াসলি তার মতো করে স্ট্রাকচার তৈরি করতে হচ্ছে, তার স্পাইডারম্যানের ম্যানারিজমগুলোকে শিখতে হয়েছে। অবভিয়াসলি রবার্ট প্যাটিনসনকেও অবভিয়াসলি সেই ম্যানারিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আদারওয়াইজ কি করে সেই জিনিসটা। ম্যানারিজমের বাইরে আমি বলছি যে চেহারাগতভাবে বা ওই ওভারঅল সেই অ্যাপিয়ারেন্সটা বলো, সেইগুলোর সঙ্গে তুমি কতখানি অ্যাপ্ট পেলে, মানে কতখানি তুমি তোমার মন মতন 100 দেওয়ার মতন হয়েছে? আপাতত টিজার বেরিয়েছে, এখানে অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে রবার্ট প্যাটিনসনকে কোনো অ্যাকশন বা কোনো ডেলিভার করতে দেখা, দেয়ার ইজ নো সাচ অ্যাকশন ইন দিস টিজার, মানে এখনো পর্যন্ত তেমনভাবে দেখা যায়নি। কিছু অ্যাকশন সিন আছে, খুব কম, সামান্য সীমিত সেকেন্ডের জন্য। তো আমি বলবো যে আই এম সিরিয়াসলি আই এম ভেরি এক্সাইটেড, অ্যাজ ওয়েল অ্যাজ আই এম টোটালি লুকিং ফরওয়ার্ড টু ইট, যে রবার্ট প্যাটিনসন ব্যাটম্যান রূপে রবার্ট প্যাটিনসনকে কীভাবে পেশ করছেন পরিচালকেরা এবং প্রযোজকেরা। তার কারণ হচ্ছে একটা পার্টিকুলারলি কিন্তু এক ধরনের সিনেমা ব্যাটম্যানকে দেখে অভ্যস্ত হয়ে গেছে। যদি পরপর ট্রান্সফরমেশনগুলো দেখিস ব্যাটম্যানের, অটোমেটিক্যালি কিন্তু একের পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, ভ্যাল কিলমার থেকে শুরু করে, জর্জ ক্লুনি থেকে শুরু করে, ক্রিশ্চিয়ান বেল থেকে শুরু করে বিভিন্ন লোককে আমরা দেখেছি ব্যাটম্যানের রোল প্লে করতে। আর্নল্ড সোয়ার্জনেগারকে ব্যাটম্যান সিরিজের মধ্যে আমরা অভিনয় করতে দেখেছি। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু ঘটেছে দিনের পর দিন। তো অবভিয়াসলি ট্রান্সফরমেশন হয়েছে, কিন্তু আমার কাছে আমি বলবো যে সেই ট্রান্সফরমেশন অবভিয়াসলি একটা কি বলবো, একটা আর তার অ্যাকসেপ্টেন্সটা আমার কাছে খুব গাঢ়, মানে আমি খুব ভালো করে নিতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার খুব ভালো লাগছে দেখে যে এই ট্রান্সফরমেশনটা হচ্ছে।
আচ্ছা, এটা তার মধ্যে মানে এটা যেহেতু তুমি প্রথম থেকেই ব্যাটম্যানের একটা ফ্যান, সেই জায়গা থেকে সেক্ষেত্রে যারা নতুন ব্যাটম্যানটা দেখবে, মানে দা ব্যাটম্যান যারা প্রথমবারের জন্য, তাদের জন্য এটা কতখানি মনোগ্রাহী হতে পারে বলে তোমার মনে হয়? তাদের জন্য বুঝলাম, আরেকবার প্রশ্নটা কর। তুমি ধরো প্রথম থেকে ব্যাটম্যানটা দেখে এসেছো, ঠিক আছে, সেখানে দ্য ডার্ক নাইট সিরিজটা কমপ্লিটলি তোমার দেখা, সবকটা দেখা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে যখন তুমি যখন যদি কেউ নতুন দি ব্যাটম্যানটা ধরো দেখছে, রবার্ট প্যাটিনসনের ব্যাটম্যান যখন দেখবে, তার কোন কোন জিনিসগুলো এতদিন ধরে তারা মিস করে গেছে, সেই জায়গাটা কি পূর্ণ হবে? তার কোন কোন জিনিসগুলো দেখ, আমি একটা কথা বলবো যে ব্যাটম্যান সিরিজ আগে যেরকম ভাবে হয়েছে, বা তারপরে যদি আমি ধরি যে ব্যাটম্যান সিরিজ যখন আমার ক্রিস্টোফার নোলান যখন ধরলেন, মানে ব্যাটম্যান বিগিনস, ডার্ক নাইট রাইজেস, এই পার্টিকুলার তিনটে সিনেমা হচ্ছে ব্যাটম্যান সিলেবাসের, যদি ব্যাটম্যান যদি একটা সিলেবাস ধরি আমি, বা ব্যাটম্যান যদি আমি একটা বই, এই লকটা একটুখানি খুলে দিস প্লিজ, ব্যাটম্যান যদি একটা বইয়ের মতো করে ধরি, অবভিয়াসলি আমি বলবো যে এই তিনটে সিরিজ হচ্ছে আমার কাছে ডেঞ্জারাস লেভেলের একটা লুক্রেটিভ সিরিজ। মানে আমার মনে হয় না আমি বিশ্বে সিনেমার দুনিয়াতে হেন কোনো সিরিজকে আমি বলবো যে সিরিজটাকে আমি এখনো অবধি যদি ডেইলি সিরিয়ালের মতোও দেখি, যেটা এখনো অ্যাট্রাক্টেড হই আমি। তো নোলানের ব্যাটম্যান অবশ্যই আমার কাছে খুব ফেভারিট। তুই যেটা বলছিস যে নতুন কিছু পাবে, অবভিয়াসলি যখন তার আগে যে ব্যাটম্যানগুলো হয়েছে, ব্যাটম্যান ফরএভার, ব্যাটম্যান অ্যান্ড রবিন অ্যান্ড অল, এই সিনেমাগুলো যখন হয়েছে, তারপর থেকে যখন ক্রিস্টোফার নোলান ব্যাটম্যানকে নিয়ে এলেন ক্রিশ্চিয়ান বেলের সঙ্গে একসাথে, অবভিয়াসলি তুই যদি দেখিস ব্যাটম্যানের কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেল। ব্যাটম্যানের ভিতরে একটা কি বলবো, তো ব্যাটম্যানের মধ্যে একটা ইনার পলিটিক্স কাজ করতে লাগলো, ব্রুস ওয়েনের সাথে ব্যাটম্যানের একটা অন্তর্দ্বন্দ্ব হলো, মানে একটা উইটি ক্রাইম ফাইটার থেকে একটা ডার্ক কনফ্লিক্ট, মানে তার সঙ্গে আমাদের ফিলোসফি জড়িয়ে আছে, মনস্তত্ত্ব, ফিলোসফি জড়িয়ে আছে। এটা কিন্তু সমস্ত ব্যাটম্যান তুই দেখতে পাবি না। এটা যখন ক্রিশ্চিয়ান বেল তৈরি করছেন, তুই ভালো করে দেখ, হিথ লেজারকে কোনোদিন কোনো মানুষ, ব্রোকব্যাক মাউন্টেনও সবাই দেখেছে, কিন্তু হিথ লেজারকে ব্যাটম্যানের ওই জোকারের চরিত্রে উনি কি অভিনয়টা করে গেলেন। এবং খুব দুঃখের বিষয় এটা যে তার তিনি হয়তো সিক্রিজটা তার খুব বেশি দিন তাই নিয়ে বইতে পারলেন না, মারা গেলেন তিনি, অস্কারটা পাওয়ার সময়ই মারা গেলেন। কিন্তু একটা অদ্ভুত জিনিস, এই যে জোকার, তুই ব্যাটম্যানের, তুই ডার্ক নাইটের স্টার্টিং ভাব বা বিগিনসের সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো ভাব, নিতেন পক্ষে আমি যদি অন্য ব্যাটম্যান ছিল, আমি যদি ক্রিস্টোফার নোলানের মাস্টার স্ট্রোক কাজ করে গেছে, নোলান তিনি যেভাবে ন্যারেট করছেন ছবিটা, তিনি যেভাবে একটা সুপার হিরোকে দেখাতে চাইছেন, যে আগে কিন্তু কোনোদিন ব্রুস ওয়েনের সাথে সুপারম্যানের এই ইনার পলিটিক্সটাই, অন্তর্দ্বন্দ্বটা কিন্তু কোনোভাবে চলেছে, যেটা ডন অফ জাস্টিসে কিছুটা লেগেসি বহন করেছে জ্যাক স্নাইডার। কিন্তু নোলান ইজ নোলান, উনি যেটা করেছে আমার মনে হচ্ছিল যে দ্যাট ওয়াজ এ মাস্টারপিস। ইনফ্যাক্ট তুই যদি ব্যাটম্যান ছেড়ে সুপারম্যানের দিকে যদি যাস, তুই যদি ম্যান অফ স্টিলও দেখিস, দেখ অন্যান্য সুপারম্যানের সিরিজ দেখ বা অন্যান্য সুপারম্যানের সিনেমা দেখ, অন্য থেকে আলাদা। এইটা হচ্ছে পার্টিকুলারলি ওনার, যদি আমরা অন্যদিকে চলে যাচ্ছি, ক্রিস্টোফার নোলানের দিকে পার্টিকুলারলি চলে যাচ্ছি, বাট আমি বলবো যে ব্যাটম্যানে অবশ্যই 2021-এ রিলিজ করবে রবার্ট প্যাটিনসনের দ্য ব্যাটম্যান সিনেমাটা, অবভিয়াসলি তার আগে যদিও বা জ্যাক স্নাইডারের পসিবলি একটা ব্যাটম্যান জাস্টিস লিগের একটা সিরিজ মনে হয়, সিরিজের একটা পার্ট মনে হয় রিলিজ করতে পারে 2021-এই। তো আমরা 2021-এ ইনফ্যাক্ট এরকম দেখবো, আমাদের এখানে ব্যোমকেশ এবং ফেলুদা যখন আবির পুজোতে একসঙ্গে রিলিজ করছে, তো অবভিয়াসলি ব্যাটম্যানের দুটো চরিত্র দেখবো আমরা, যেখানে বক্স অফিসে একটু টাসেল কি চলবে, অবভিয়াসলি চলবে। একদিকে বেন অ্যাফ্লেক ব্যাটম্যান ভার্সেস রবার্ট প্যাটিনসন ব্যাটম্যান, যাকে ব্যাটম্যান এখনো অব্দি মানুষ দেখে ওঠেনি, একটা একটা কি বলবো, একটা ভার্জিন অ্যাক্টর ব্যাটম্যানের তরফে বলি, অবভিয়াসলি হি ইজ আ ভার্জিন অ্যাক্টর যে ব্যাটম্যান করতে চলেছে। হ্যাঁ, বেন অ্যাফ্লেক অলরেডি 2-3খানা ছবি করে ফেলেছে ব্যাটম্যান হয়ে, অবভিয়াসলি এটা টাসেল চলবে, এই টাসেলটা খুব হেলদি টাসেল। অবভিয়াসলি হু ইজ ইওর ফেভারিট ব্যাটম্যান? আমার ফেভারিট ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেল। আমার ওই ফ্র্যাঞ্চাইজিটাকেই খুব পছন্দ মারাত্মকভাবে, ওটা ব্যাটম্যান ট্রিলজি যেটাকে বলে, একমাত্র ব্যাটম্যান রাইজেস আর ব্যাটম্যান বিগিনস, ওটা আমার কাছে স্বপ্ন। আমি তো বলছি এখনো পর্যন্ত ওটা আমার কাছে স্বপ্ন, এবং আমার মনে হয় যে কোনো ফিল্ম বা ফিল্ম না ওই ছবিটা কিভাবে বোঝাবো সেটা আমার, যে ওই ছবিটা হয়তো অনেকের কাছে ছবি হতে পারে, কিন্তু অনেকজনের কাছে নোলানের ব্যাটম্যান ধর্মগ্রন্থ হতে পারে। হ্যাঁ, এত সুন্দরভাবে ছবিটা তৈরি করা।
তো অবভিয়াসলি এটা ম্যাটার করে যে আমি কিভাবে ছবিটা তৈরি করছি বা আমি কিভাবে ওই যে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ, ডিরেক্টর যেভাবে দেখিয়েছে সেই জায়গাটা তুই আগের ছবিগুলো দেখ না, ইন্টারস্টেলার যদিও বা পরে বা মেমেন্টো দেখ, আমরা টেনেটের জন্য ম্যাডলি অপেক্ষা করছি, টেনেটের জন্য আমরা অপেক্ষা করছি, এটাই হলো ব্যাপার। আচ্ছা, কমিক্স বুক থেকে সিনেমা বিভিন্ন ভাবে জিনিসটা চেঞ্জ হয়েছে দাঁড়িয়ে, তো তুমি জিনিসটাকে খুব খুব পজিটিভলি নিয়েছো, তোমার অ্যাপ্রোচ দেখে তাই মনে হয়েছে যে তোমার এটার সঙ্গে বাচ্চাদের জন্য এরকম এই এখনকার ব্যাটম্যান কতটা লজিক্যাল এন্ড সঙ্গত। সুপার দেখো মানে সুপার হিরোর সঙ্গে কিন্তু আজকে দাঁড়িয়ে ব্যাটম্যানে অনেক কিছু এমন জড়িয়ে গেছে যা বড়রাও রিলেট করতে পারে, সেখানে কতটা ছোটদের থাকলো ব্যাটম্যান। লজিক্যাল তো অবভিয়াসলি ব্যাটম্যান, যদিও ব্যাটম্যানে একমাত্র সুপার হিরো যিনি মানুষ। ব্যাটম্যান কিন্তু সুপার হিরো হতে পারেন কিন্তু ব্যাটম্যান কিন্তু মানুষ। এটা অনেকেই সিনেমা দেখেন বাট বা কমিক বুক পড়েন, বাট অনেকেই হয়তো বুঝতে পারেন না ব্যাটম্যান আদপেও কিন্তু কোনো সুপার হিরো নয়। ব্রুস ওয়েন ইজ এ বিজনেসম্যান, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রুস ওয়েন কিন্তু মার্শাল আর্ট জানেন খুব ভালো মতো করে। তো ব্রুস ওয়েন ইটসেলফ হি ইজ আ হিউম্যান বিইং। হ্যাঁ, একমাত্র সুপার হিরো যিনি হিউম্যান বিইং। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা মানে সাধারণ মানুষের মতো তোর ব্রুস ওয়েন। তো অবভিয়াসলি লজিক সুপার হিরো সিনেমায় কিছু খাটে না। Meanwhile, there is a question. Amitabh Chakraborty has asked, নোলানের ব্যাটম্যান আর অন্যান্য ব্যাটম্যান গুলো কোন ক্ষেত্রে আলাদা? এক্স্যাক্টলি, মানে এটা কি অমিতাভ চক্রবর্তী? আচ্ছা, অমিতাভ সবার আগে যেটা পয়েন্ট হচ্ছে নোলানের ব্যাটম্যান মানে প্রতিটা মানুষ মানে প্রতিটা সুপার হিরোকে যদি আমি ধরি, প্রতিটা সুপার হিরোর মধ্যে মানে আমি যদি পিটার পার্কার ধরি, স্পাইডারম্যান ধরি, দুটো চরিত্র কিন্তু আলাদা। আমি যদি ব্রুস ওয়েন ধরি আর ওদিক থেকে আমি যদি ব্যাটম্যানকে ধরি, দুটো চরিত্র কিন্তু আলাদা। হ্যাঁ, এই ধরনের চরিত্রগুলো হ্যাঁ আলাদা। বা আমি যদি সুপার হিরো ধরে নিলাম মাস্ক, দ্য মাস্ক যে চরিত্র যেটা আমাদের জিম ক্যারি করেছিলেন, মাস্কের চরিত্র থেকে মাস্কের যে মানুষটা সেই মানুষটা কিন্তু আলাদা। এইরকম ভাবে বা আমি যদি এতেও আসি, আমাদের ভারতীয় সুপার হিরোতেও আসি, কৃষ্ণা থেকে কৃষ কিন্তু আলাদা। হ্যাঁ, রামানটা ছেড়ে দিয়ে রামানটা অন্য জগতে চলে গেল, তেমনি ফ্লাইং জেট হয়েছে, ওখানে টাইগার শ্রফের যে রোল ছিল তার থেকে কিন্তু ফ্লাইং জেট আলাদা। এই বিষয়টা হচ্ছে দুটো চরিত্র। বেশিরভাগ ক্ষেত্রেই সুপার হিরো গুলোকে দেখেছি যে তারা এমনি নর্মাল জীবনে একটা, আর তারা যখন সুপার হিরো, হ্যাঁ এক্স্যাক্টলি একটা আলাদা। এইটা হচ্ছে পয়েন্ট। এইটা নোলানের ছবিতে আমার কাছে যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে এই দুটো সত্তা তো কোনো জায়গায় গিয়ে আলাদা। এই ব্রুস ওয়েন আর এই ব্যাটম্যান দুটো মানুষ আলাদা। ব্যাটম্যান শুধুমাত্রই মানুষের জন্য একটা মানে কি বলবো, একটা মানে অলমাইটি হয়ে আসেন সব জায়গায়। যেখানে শহরবাসী গোথাম শহরবাসী জানেন যে ব্যাটম্যান এলে সেখানে মানে যে কোনো বাজে জিনিস বা সমস্যা, দুর্ঘটনা, মানে বাজে জিনিস সবকিছু হবে না, প্রবলেম হবে না। পজিটিভ এনার্জি, হোয়াইট এনার্জি, এক্স্যাক্টলি তাই। এবার ব্রুস ওয়েন কিন্তু একটা সাধারণ বিজনেসম্যান, একজন বড় লোক বিজনেসম্যান, সেই মানুষটা কিন্তু আবার আলাদা। এবার এই দুটো সত্তা তো কোনো জায়গায় গিয়ে মেলে না, আবার কোনো একটা জায়গায় গিয়ে মেলে। এই দুটো সত্তার তো অন্তর্কলহ হতে পারে, এই দুটো সত্তার তো ইনার পলিটিক্স বা আত্মা কোনো জায়গায় গিয়ে তো ফিকশন হতেই পারে, তাদের মধ্যে কলিশন হতেই পারে। এই ফিকশনটা খুব সুন্দরভাবে একমাত্র ক্রিস্টোফার নোলানের সিনেমাতেই ব্যাখ্যা করা, যেখানে দাঁড়িয়ে মানে যেখানে ব্যাটম্যান বিগিনসে যখন ব্যাটম্যান তৈরি হচ্ছে, হ্যাঁ, বা নিতেন পক্ষে যেখানে ডার্ক নাইটে রিপিটেডলি যখন জোকার শহরকে ধ্বংস করছে, ধ্বংসের পর ধ্বংস করছে, এখানে বোম ফাটছে, এখানে এই হচ্ছে, ঝামেলা হচ্ছে, সেইখান থেকে ব্যাটম্যানের আবার ঘুরে দাঁড়ানো, ঠিক আছে। ডার্ক নাইট রাইজেস যে জায়গাটায় সিনেমাটা ক্রিস্টোফার নোলান শেষ করে দিলেন, অদ্ভুত জায়গা, সেখান থেকে বোঝা গেল না মানে কি একটা প্রশ্ন রেখে দিলেন দর্শকদের মনে যে আদৌ ব্যাটম্যান কি আবার ফিরে আসছে বা ব্যাটম্যানের সেকেন্ড জেনারেশন ফিরে আসছে, মানে একটা বমকে নিয়ে মানে বমটাকে নিয়ে প্লেনে করে ব্যাটম্যান উড়ে চলে গেল। এক্স্যাক্টলি, প্রশ্ন হলো দেন হোয়াট, কি হতে পারে এরপরে, ওটা দর্শকদের মধ্যে হ্যামার করে ছেড়ে দিল, কিন্তু উনি আর ব্যাটম্যান তারপরে করলেন না। এবার ওই জায়গাটাই এটা ভালো পরিচালকের অবশ্যই লক্ষণ যে কোথায় থামতে হবে খুব ভালো মতো করে জানতে হবে। এটা আমার কথা নয়, সত্যজিৎ রায় বলতেন। হ্যাঁ, উনি অনেক জায়গাতেই লিখে গেছেন যে কোথায় থামতে হবে সেটা জানাটা খুব দরকার। ঠিক তেমন ভাবে কিন্তু ক্রিস্টোফার নোলান ব্যাটম্যানটাকে থামিয়ে দিলেন। উনি কিন্তু আর একটা জিজ্ঞাসা, একটা ছোট গল্পের মতন করে রেখে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন উঠে এলো, ব্যাটম্যান সুপার হিরো হলেও ব্যাটম্যান কিন্তু মারা যেতেও পারে, কিন্তু আমার সিনেমার শেষে কিন্তু দেখাচ্ছে যে ব্রুস ওয়েন কিন্তু বেঁচে আছে। দেয়ার ইজ এ হিউজ কোয়েশ্চেন মার্ক সুতমা যে ব্যাটম্যানের তাহলে কি হলো। তো দিস ইজ দ্য থিং। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, একটা বড় প্রশ্ন আমার আছে, সেটা হলো কি
ইন্ডিয়ান সুপার হিরোরা যাদেরকে তৈরি করা হয়েছে, দেখা হয়েছে, নতুন ভাবে দেখানো হয়েছে, তারা কি কেউ স্পাইডারম্যান বলো, ব্যাটম্যান বলো, আয়রন ম্যান বলো, এদের কারোর মতন মানে অ্যাকসেপ্টেন্সটা পায় দর্শক? আমি গ্লোবাল অডিয়েন্সের কাছে ডেফিনেটলি পাবে না হয়তো, কারণ আমি বলছি ইন্ডিয়ান সুপার হিরো যাদেরকে দেখানো হয়েছে তারা কি কেউ আয়রন ম্যান, সুপারম্যান, ব্যাটম্যান এদের কারোর মতন সেই অ্যাকসেপ্টেন্সটা পায় ভারতেই? ইন্ডিয়ান সুপার হিরো, আমি কিন্তু বাংলার সঙ্গে বলছি না, ভারতেই কি সেই অ্যাকসেপ্টেন্সটা আছে? আমি বলবো কোনো জায়গায় গিয়ে হয়তো কম, সেটা অবভিয়াসলি রিলিজ বা হলটা একটা ম্যাটার করে, কারণ যে প্যানোরামায় একটা ব্যাটম্যান বা একটা অ্যাভেঞ্জার বা একটা অন্য কোনো স্পাইডারম্যান বা আয়রন ম্যান রিলিজ করে, সেই প্যানোরামায় ফ্লাইং জেট বা রাবণ রিলিজ করতে পারে না, বা নিজের আমি তো গ্লোবালি ভাবছি না। আচ্ছা, শুধু ভারতবর্ষে যদি বলি, হ্যাঁ অবশ্যই করে। তার কারণ হচ্ছে ব্যাটম্যান বা সুপারম্যান দাঁড়িয়ে আছে 1950 সাল থেকে বা 1940 সাল থেকে। তারপরে যদি আমরা ভারতবর্ষে দেখি সেটা হয়তো 1960-65 মধ্যে হয়তো ঢুকে পড়েছে, সেই কমিক্স ঢুকে পড়েছে। তাহলে অবভিয়াসলি আমি সুপারম্যানকে তো অনেক আগে থেকে চিনেছি। আমার মানে সেই সময়ের ভারতবাসীরা যারা ছোট ছিল, শৈশব যারা ব্যাটম্যান মানে বা ফ্যান্টম এদের কমিক বুক নিয়ে কাটিয়েছে, তাদের কাছে অবভিয়াসলি ফ্যান্টম অনেক বেশি ক্লোজ, ডায়না অনেক বেশি ক্লোজ, ব্যাটম্যান, ক্যাটওম্যান, ওলভারিন যদি বা পড়ে না। এবার আমি বলছি, দেখো আমরা ভারতীয় অডিয়েন্স কিন্তু নতুন জিনিস খুব সুন্দর, অমিতাভ বাবু অনেকগুলো প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আমি নেব। আমি তোমাকে বলছি যে ভারতীয় অডিয়েন্স কিন্তু নতুন জিনিস, নতুন কনসেপ্টকে অ্যাকসেপ্ট করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি তো এটা বলছো একটা দীর্ঘকালীন চলে লেগেসি, মানে এই ক্যারেক্টারগুলোকে আমরা বহুদিন ধরে চিনে আসছি। তাহলে নতুন কোনো জায়গায় নতুন কোনো সুপার হিরোকে ইন্ট্রোডিউস যখন করা হয়েছে, তাদের মধ্যে এমন কোন ল্যাগগুলো থেকে গেছে? সেটা ভিএফএক্স, মানে সিনেমাটার ক্ষেত্রে ভিএফএক্স হতে পারে, নাকি অন্য কোন জায়গায় সেই ল্যাগগুলো থেকে গেছে যে কখনোই সেই জনপ্রিয়তাটা কি তার ধারে পাশের জনপ্রিয়তাটাও পায়নি? না, সেটা একটা জায়গায় কিন্তু কোনো একটা জায়গায় হয়তো ভুল হচ্ছে, যে কি বলতো, মানে ব্যাটম্যান সুপারম্যান ভার্সেস তুই যদি রাওয়ানকে দাঁড় করাস বা ক্রিশকে দাঁড় করাস, এমনি ফুদিলি তারা উড়ে যাবে। তার প্রথম কারণই হচ্ছে, আমি বারে বারে বলছি, ব্যাটম্যান সুপারম্যানকে কিন্তু আমরা ক্রিশ যে বানাচ্ছে, একটা ক্রিশ যিনি তৈরি করছেন রাকেশ রোশন, বা রাওয়ান যে তৈরি করছে মানে হ্যাঁ অনুভব সিনহা, এরা কিন্তু অলরেডি ব্যাটম্যান সুপারম্যান দেখেই বড় হয়েছে। আমি বোঝাতে পারছি, অলরেডি তাদের অ্যাকসেপ্টেন্সটা আমাদের এখানে ঢুকে গেছে। ব্যাটম্যান কি সুপারহিরো মানে, হ্যাঁ এক্স্যাক্টলি, একটা আইডিয়ালিজম তৈরি হয়ে, মানে একটা আইডিয়াল তৈরি হয়ে গেছে আমার কাছে। সুপারহিরো মানেই ও বাড়ির ছাদ থেকে লাফ মারলে মরবে না, পেছন দিকে একটা চাদর ফরফর করে উড়বে, আর এটা হলেও হতে পারে যদি ইন্ডিয়ান সুপার হিরোর ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ফুল প্যান্টের ওপরে ইনার ওয়্যার পরবে, এটা হতেই পারে। হ্যাঁ, কিন্তু সুপার হিরোকে মারা যাবে না কখন, এই পার্টিকুলারলি মেথডটা কিন্তু চলে গেছে ভেতরে। এটা আমরা তৈরি করিনি কোনো, দ্যাট ওয়াজ ইনজেক্টেড, অলরেডি ইনজেক্টেড। সেটা কিন্তু গ্র্যাজুয়ালি তৈরি হয়েছে। মানে 1950 সালে যখন হলিউডে দাঁড়িয়ে কমিক বুকগুলো ইউএস এর রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে, সেটা কিন্তু ইউএস একেবারেই বলে দেয়নি যে এটাই পড়তে হবে। আমাদের সেই সময় দাঁড়িয়ে কোনো অল্টারনেটিভ ছিল না, আমাদের জন্য খুব সহজে সেটাকে নিয়ে নিয়েছি। এবার সেটাকে আমরা কি করে ফেলবো? আচ্ছা, অলরেডি আমরা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি। তার সঙ্গে ধরো যে গুণগুলো আমরা জেনে এসেছি যে একজন সুপার হিরোর মধ্যে থাকবে, সেই গুণগুলোর বাদেও অন্যান্য এমন কোন জিনিস, অন্যান্য নতুন ক্রিয়েটিভ জিনিসপত্রও তো অ্যাডাপ্ট করানো যেতে পারতো, দেওয়া যেতে পারতো, যেগুলো হয়তো ব্যাটম্যান, সুপারম্যান, আয়রন ম্যান এগুলো কারোর মধ্যে দেখানো হয়নি। আর কি দিবি, একটা জায়গায় আগুন লেগেছে, দমকলের জায়গায় সুপারম্যান ফু দিয়ে আগুন নেভাচ্ছে, হ্যাঁ, বা নিজের পক্ষে উমফুনে যখন পশ্চিমবঙ্গ উড়ে যাচ্ছে, তখন ধরে ক্রিশ এসে হয়তো হাত দিয়ে ঝড় থামিয়ে দিল। এর বাইরে কি হতে পারে? এর বাইরে কিছু হতে পারে না। এবার সেটাই দেখি যে অল ইট ইজ ডান এন্ড ডাস্টেড। হ্যাঁ, তুই দেখ না, তুই যে কোনো আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু এমন কিছু তৈরি হচ্ছে না। তুই যদি ব্যাটম্যানের সুপারম্যানের ক্ষেত্রে দেখিস এমন কি তৈরি হচ্ছে, মানে পৃথিবী থেকে এখন তো ফিলোসফিটাই চেঞ্জ করে দিয়েছে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। বাট আমি যদি তোকে এটা বলি, সুপারম্যান কি তাহলে পৃথিবী থেকে দূষণ মুক্ত করতে পারবে? করতে পারবে না তো, দেখাবেও না কেউ। গ্রিনারি আরো নিয়ে আসতে পারবে? দেখাবেও না কেউ। বা গাড়ি মানে তুলে দিয়ে রক্ত বিজ্ঞান সমস্ত কিছু রক্ত হ্যাঁ, মানে যুদ্ধ বন্ধ করে দিতে পারবে? পারবে না তো। বর্ডারে যে মানে লাখো লাখো সৈন্য যে আটকে থাকে, যারা কন্টিনিউয়াসলি দেশকে রক্ষা করে, তাদেরকে সিকিউর করতে পারবে? পারবে না তো। নতুন কিছু তো করার নেই। সুতরাং রিয়েলিজমের সাথে তারা অনেক দূরে, রিয়েলিজমের থেকে তারা অনেক দূরে। ভারতের সুপার হিরো বল, ক্রিশ বল, যারা আছে রাওয়ান বল, কিংবা যদি হলিউডেরও ধরি আমি,
ব্যাটম্যান, সুপারম্যান, গ্রিন ল্যান্টার্ন, অ্যাকোয়াম্যান, এখন তো আবার জলের নিচে চলে যায়, ওয়ান্ডার ওম্যান, উইলভারিন বা এক্সম্যানের পুরো এন্টায়ার গ্রুপ যারা মিউটেন্ট সবাই, এরা কিন্তু বাস্তব থেকে অনেকটা দূরে আছে। সুতরাং তার সঙ্গে আমরা মিলিয়ে দিলে হবে না। আচ্ছা, হ্যাঁ ঠিক, হয়তো সেই কারণে দাঁড়িয়ে যখন ভটভটি একটি বাংলা সিনেমা যেই আসে সঙ্গে সঙ্গে শেপ অফ ওয়াটারের সঙ্গে কি আসছে ব্যাপারটা, এটা আমার খুব সুন্দর লেগেছিল, আমার বেশ কনসেপ্ট দারুণ লেগেছিল আমার ভটভটি ট্রেলার। ওকে, আচ্ছা এবার অমিতাভ চক্রবর্তী একটি প্রশ্ন করেছে, যে অনেকগুলো প্রশ্নই আছে, কোথাও দাঁড়িয়ে কি দুটো সত্তার মধ্যে ইনার পলিটিক ক্ল্যাশ, মানে আমার কোন সত্তাটাকে আমি প্রায়োরিটি দেব, আপনার কি মনে হয় শঙ্খবাবু? অবভিয়াসলি মানে ব্যাটম্যানের ইনার পলিটিক্স নিয়ে অবভিয়াসলি ক্ল্যাশ আছে, ব্রুস ওয়েন ভার্সেস ব্যাটম্যানের, যে আমি কোন সত্তাটাকে, একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাটম্যান শহরকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাচ্ছে, শহরকে তাকে বাঁচাতে হবে। এক জায়গায় দেখা যাচ্ছে যে যখন ব্যাটম্যান হয়ে গেল তখন তার গার্লফ্রেন্ড বলছে আমার একটা সাধারণ মানুষ, একটা নর্মাল মানুষ চাই। দের ইজ এ ক্ল্যাশ, অবভিয়াসলি দের ইজ এ ক্ল্যাশ। ব্রুস ওয়েন কন্টিনিউয়াসলি দ্বন্দ্বে তখন রত যে আমি ব্যাটম্যানকে চয়েস করব না আমি ব্রুস ওয়েনকে চয়েস করব এই সময় দাঁড়িয়ে। তারপরে সে ডিসাইড করছে যে যেটা ভালো সেটা ডিসাইড করছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট এই ক্ল্যাশটা তো কোনো সিনেমায় তেমনভাবে দেখানো হয় না, যে কোনো জায়গায় গিয়ে পিটার পার্কার, হ্যাঁ মানে একটা টাইমে গিয়ে কিন্তু খুব সহজভাবে যখন বেন পার্কারকে মেরে ফেলা হলো, বা যেটা কমিক বুক আমরা পড়েছি আর কি, বেন পার্কারকে যখন মেরে ফেলা হলো, পিটার পার্কার কিন্তু সেই স্যান্ডম্যানকে মারার জন্য খুব সহজে কস্টিউমটা পরে নিয়েছিল। খুব কম সময়ের জন্য দের ইজ এ রিয়েলাইজেশন ইন হিম, যে বেন পার্কার একটা কথা বলতেন যে শক্তি মানুষের মধ্যে চলে এলে তার কিন্তু দায়িত্ব বেড়ে যায়, তখন সে রিয়েলাইজ করতে পারলো। দের ইজ এ রিয়েলাইজেশন, বাট দের ইজ নো কলিশন বিটুইন পিটার অ্যান্ড স্পাইডারম্যান। একটা জায়গায় হয়েছিল, কিন্তু তার থেকেও বলবো, আমি সেটাও বলে দিচ্ছি, আমি মেনশন করে দিচ্ছি স্পাইডারম্যানের কোন পার্টে, থার্ড পার্টে, যেখানে ভেনম তৈরি হলো প্রথমবার, যে ভেনমের সাথে স্পাইডারম্যানের একটা কলিশন ভার্সেস পিটার পার্কারের কলিশন, যে পিটার দেখতে পাচ্ছে আমি যদি ভেনমের স্যুটটা পরে নিই, ভেনমকে যদি আমি অ্যাডপ্ট করি, ভেনমকে যদি আমি নিজের গায়ে রাখি, আমি বেশি শক্তিশালী, কিন্তু দের ইজ এ নেগেটিভ এনার্জি ইন মাইন্ড, ঠিক আছে। বাট আমি যদি স্পাইডারম্যানের স্যুটটা পরি, আমি হয়তো ভেনমের থেকে কম শক্তিশালী, কিন্তু আমি মানুষের উপকারে লাগছি। দের ইজ এ ক্ল্যাশ, বাট দের ইজ নো ইনার ক্ল্যাশ। আচ্ছা, সাইকোলজিক্যাল ক্ল্যাশটা কিন্তু তৈরি করছে, ফিলোসফিক্যাল দ্বন্দ্ব, তুমি হ্যাঁ সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফিলোসফিক্যাল ক্ল্যাশটা কিন্তু তখন তৈরি হচ্ছে যখন চরিত্রের সঙ্গে মানুষটা বলছে সুপার হিরো, আমি সুপার হিরো হব, নিজেরই চরিত্রের মধ্যে দুটো দ্বন্দ্ব চলছে। মানে আমি শঙ্খ, আমি আজকে আমার মনে হচ্ছে আমি কি তাহলে মানে ফুটবলটা খেলবো না, আমি তো ফুটবলটা খেলতে পারি না, আমি কি তাহলে ফুটবলটা খেলবো বুঝতে পারছি না, না আমার মনে হয় আমি সিনেমাটা নিয়েই পড়াশোনাটা করি, দের ইজ এ ক্ল্যাশ, ঠিক আছে, আমি কোনটাকে চয়েস করছি। এইটা খুব সুন্দর নৈপুণ্যতার সাথে কিন্তু নোলান দেখাতে পেরেছিলেন। আচ্ছা, এই কারণেই কি নোলানের আমি এক্স্যাক্টলি মানে এই কারণের জন্য আমি নোলানকে মানে কি বলবো, অ্যাডমায়ার করি প্রচন্ড ভাবে, যে এটা ওটা নোলান ছাড়া আমার মনে হয় না ও দেখাতে পারবেন বলে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ভীষণ গম্ভীর আলোচনা করছি, এবার একটু আমরা স্বদেশে ফিরি। চলো স্বদেশে ফিরে যদি প্রথম মানে এটা মানে একদম ভগৎ সিং চলে আসবে নাকি? না আমরা মোটামুটি ল্যান্ডে ফিরবো, আমরা একটু মুম্বাই থেকে ঘুরে এসে বাংলায়। রাইট। তো প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করবো, যদি ইন্ডিয়ান কোনো ডিরেক্টর, বলিউড ডিরেক্টর যদি ব্যাটম্যানের কোনো সিরিজ ডিরেকশন দেওয়ার চেষ্টা করেন, কার হাত থেকে সেটা সব থেকে ভালো বলিউড এবং ক্যাটওম্যান কে হতে পারে বাংলা? তিনটে প্রশ্নের উত্তর দিচ্ছি। ব্যাটম্যান যদি কেউ হতে পারে, আমি বলবো ব্যাটম্যান এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি আমার খুব ফেভারিট ছিল, বাট আমি তাকে করবো না, কারণ তাকে অন্য ক্যারেক্টারের জন্য রেখে দেবো আর কি। আমি বলবো রণবীর সিং। এমন ভাবে রেখে দিচ্ছ মনে হচ্ছে তোমার 3 দিন পর থেকে শুটিং। আমি ডাই হার্ড ফ্যান অফ ঋত্বিক রোশন, বাট ঋত্বিককে ব্যাটম্যান করবো না, তার হচ্ছে মুখোশে মুখটা ঢেকে যাবে না, ওর মুখটা খোলাই থাকুক। আমি বলবো যে থর আমার মনে হয় বেশি ওর জন্য অ্যাট্রাকটিভ হবে। I'm going for obviously when it come from Batman, I'm always going for Ranveer Singh. And who will be the Catwoman for you? Priyanka Chopra, undoubtedly. And who will be the director? In Bollywood, I think Anubhav Sinha দেখেছি সায়েন্স ফিকশন রাওয়ান, it was pretty good. Anubhav Sinha. আচ্ছা, তো আমরা ব্যাটম্যানের নানান ধরনের ফিলোসফি দেখে নিয়েছি, এবার একটু তোমার পার্সোনাল জায়গায় একটুখানি টাচ করি। হ্যাঁ, যদি তুমি এরপরে বলিউডে ব্যাটম্যান যদি হয়, তুমি
বলিউডে ব্যাটম্যান, Okay, অফ okay, কোর্স okay. বলিউডের কথা বলছি। Okay. তাহলে তুমি কিরকম মনস্তত্ত্ব বা কিরকম মানে কোন ফিলোসফির, কারণ এখন তো ব্যাটম্যান ইজ মোর অফ ফিলোসফি ইনার কনফ্লিক্ট এন্ড অল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন জায়গাটাকে তুমি উঠে চাও যে একদম ইন্ডিয়ান দর্শকের মতন করে তুলে ধরুক ডিরেক্টর, কিন্তু ব্যাটম্যানের থ্রু ধরে? মানে মানে ব্যাট ইন্ডিয়া মানে ধরে নে ইন্ডিয়ান দর্শকের জন্য ব্যাটম্যানের মানে থ্রু ধরে ব্যাটম্যান ডিরেক্টর কোন মনস্তত্ত্বটা মানে তুলে ধরবে? ব্যাটম্যান এতদিন ধরে গোথামে লাফালাফি করতো, ঠিক আছে, এইবার ব্যাটম্যান ধরে নেওয়া যায়। লাফালাফি? হ্যাঁ মানে এবার ব্যাটম্যান ধরে যাওয়া তাজমহলের ছাদে দাঁড়িয়ে আছে, কথা বলছি, ইন্ডিয়াতে এসছে যখন, হ্যাঁ, বা নিজের পক্ষে বা শহীদ মিনার থেকে লাভ মারবে, এটা হতে পারে। ভারতে যখন নিয়ে আসছি আমি সেই হিসাবে বলছি, ধরে না তাজমহলে, আচ্ছা 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 ওকে, হ্যাঁ হ্যাঁ হতেই পারে, বা ইডেনে দাঁড়িয়ে আছে, ইডেনের চূড়ায় দাঁড়িয়ে আছে, একদম উপর থেকে খেলা দেখতে পারবে ফ্লাড লাইটের পাশে বসে, যাই হোক। আর যদি তাই হয় আমি অবভিয়াসলি বলবো যে সবার আগে মানে কলকাতার ক্ষেত্রে যদি গোটা ভারতবর্ষে তার মানে লাইটের তার একটু সাফাই পেতে হবে, স্পাইডারম্যান ব্যাটম্যানের খুব প্রবলেম, হ্যাঁ, লাভঝাপ দিতে পারবে না, এক্স্যাক্টলি তাই, মানে কোথায় জড়িয়ে গিয়ে মরে গেল ব্যাটম্যান তো আলটিমেটলি তো মানুষ না, এবার সব খেলে কোনো সুপার হিরোর যে কি অবস্থা এটা কোথাও দেখায়নি, এবারে কি হতে পারে কেউ জানে না। এই মোস্ট অফ দ্য সুপার হিরোজ আর শক প্রুফ। হ্যাঁ, ওটা কি মুশকিল আমি বলতে পারবো না, কি কালী পুজো নাকি, না এটা আমি বলতে পারবো, এরকম ভাবে বলা যায় না। আর এবার যদি একটু টলিউডের দিকে আসি, টলিউডের মুশকিল, প্লিজ ডোন্ট ইউ ট্রাই টু হিউমিলিয়েট এনিবডি। না তো আমি হিউমিলিয়েট করবো কেন, কিন্তু খুব মুশকিল চয়েস করা। কোন ডিরেক্টর সবথেকে নৈপুণ্যের সঙ্গে তুলে ধরতে পারবেন? আমি বলবো সায়ন্তন ঘোষাল। সায়ন্তন ঘোষাল মানে সিজি নিয়ে অলরেডি কাজ সাগরদ্বীপে জকেরধন দিয়ে আমার এক্স্যাক্টলি, হ্যাঁ, অবভিয়াসলি ইমপ্রেসড। তার কারণ হচ্ছে ছবিটা করা খুব কঠিন ছিল, তো অবভিয়াসলি সায়ন্তন ঘোষালকে আমি অনেকটা এগিয়ে রাখবো, যদি কেউ এরকম ধরনের ছবি করতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে, যারা অলরেডি কাজ করছেন। আর নিউ জেনারেশন ছাড়া এই ধরনের ছবি করা খুব মুশকিল, তার কারণ হচ্ছে আদারওয়াইজ ওই আবার মানে একটি বরের তার বউয়ের সাথে প্রচুর ছেলের প্রেম, আর পারা যায় না, তো ওইটা আমি আর আমার কাছে অ্যাকসেপ্টেন্স নেই একদম ওই গল্পের বা ওই ধরনের ছবি। তো অবভিয়াসলি আমি বলবো সায়ন্তন ঘোষালকে আমি এগিয়ে রাখবো। এবং ব্যাটম্যান যদি কেউ হয়, অবভিয়াসলি আমি ব্যাটম্যান যদি কেউ হয় জিদ্দা। হয় জিদ্দা? না, there is a swag in জিদ্দা। আচ্ছা, মানে কেন জানি না, আমার মনে হচ্ছে তাকে ব্যাটম্যানের স্যুটটা পরলে হয়তো ভালো লাগবে, আমি দ্যাট ইজ দ্য রিজন। আর কি আছে বল, ব্যাটম্যান কি করতে পারবে আমার মনে হয় না। ক্যাটম্যান যদি কেউ হয় তাহলে বলো মিমি চক্রবর্তী। আর ক্যাটম্যান হলো কি মিমি? ওকে, আচ্ছা, অমিতাভ চক্রবর্তী না খুব রেগে আছে কোনো একটা কারণে আমাদের দুজনের ওপর, যতদূর আমার মনে হচ্ছে। বলেছে কেউ পারবেন না মিশ্রিত, আমার কোনো ইন্ডিয়ান ডিরেক্টর পারবেন তারপর লিখেছেন না। আপনি এত রেগে আছেন কেন? না মানে কোনো ইন্ডিয়ান ডিরেক্টর পারবে না, আপনি একটু হেসে দেখবেন, দারুণ দেখতে লাগে আপনাকে। না, খুব মুশকিল এটা বলা অমিতাভ বাবু, মানে এখন অবধি হয়নি বলে হবে না, বা কোনোদিনই হবে না, বা করতে দেবে না, বা হতেই হবে না, এতটা নেগেটিভ হয়ে গিয়ে মানে এত রিজন না হওয়াটা আমার মনে হয় বেটার, যে পারবে না, হতে পারবে না। আফটার অল উই আর ইন্ডিয়ান, এন্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলা সিনেমা বলুন বা ইন্ডিয়ান সিনেমাকে সাপোর্ট করা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবো, তবেই সেই জায়গাটার উন্নতি হবে। যদি আমরা বলে দিই হবে না, তাহলে খুব তাড়াতাড়ি রিজিন একটা পয়েন্টে চলে আসে, একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়ে যায়। এনিওয়েজ, ব্যাটম্যান নিয়ে আলোচনা আজকের মতন এখানেই। কালকে আমরা দেখছি কোন ম্যান ওমেন বা কি নিয়ে আলোচনা করা যায়। অবভিয়াসলি ক্যাটম্যানের নতুন ট্রেলারও বেরিয়েছে, সেটাও ইন্টারেস্টিং, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করতেই পারি। বাট আমি এখনো কিছু আমরা ডিসাইড করে কিছু বলছি না, আমরা কনফার্ম করছি না। লেটস সি, যদি এর থেকেও ক্যাটম্যানের থেকেও আরো কোন কম্পিউটারটায় বসছে, মানে ম্যাকে বসছে নাকি ডেলে বসছে, তার উপর ডিপেন্ড করে আছে কালকে আমরা কি নিয়ে আলোচনা করছি। অবশ্যই কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর যদি আপনারা সাথে থাকেন, আহা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আজকের মতন টাটা। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড।